Hello guys, welcome to our lecture 9. আমাদের lecture 9 আমরা যে টপিকের ওপর আলোচনা হিউম্যান ইন্টারাকশন বা HCI. Alright, first let's define human-computer interaction. Okay, so human-computer interaction is a discipline concerned with the design, evaluation, and implementation of interactive computing systems for human use and with the study of major phenomena surrounding them. Okay, alright, so this is the normal definition of a human-computer interaction. সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে HCI is firstly an interdisciplinary discipline. So there is engineering, there is computer science, there is psychology, there is graphic design, there is ergonomics, etc. Okay? আচ্ছা. Secondly, it's concerned with design, evaluation and implementation. And thirdly, it addresses people's needs, capabilities, limitations. So আমরা সাধারণত হচ্ছে হিউম্যান যেই ইনক্যাপাবিলিটিসগুলো আছে সেইগুলো আমরা ওভারকাম করার জন্য যখন টেকনোলজির হেল্প নেই সেটাকে আমরা বলতে হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন সো ফর এক্সাম্পল ইফ আই মেক আ স্মার্ট গ্লাস ফর ব্লাইন্ড পিপল দেন ইটস হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন ওকে if I create a fitness tracker for humans then it's in the field of human computer interaction okay all right. So this is a typical diagram of the field of HCI which shows the overlapping structure of different fields of study with human computer interaction. So human computer interaction এর মধ্যে computer science যেমন আছে, cognitive science যেমন আছে, তেমনি human factors engineering ও আছে, okay? So there are psychological things, there are hardware or software related things, there are design related things, and so on, okay? So that's why this is called a multidisciplinary field of HCI. Okay? Okay. So now comes origins of HCI যে HCI এর অরিজিন কোত্থেকে ওকে সো HCI এর অরিজিনের মেইন যে জিনিসটা সেটা আসছে হচ্ছে আমরা যখন থেকে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন করা শুরু করছি তখন থেকে আমাদের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের প্রয়োজনীয়তা অনেক বেশি মাত্রায় শুরু হয়েছে ওকে সো HCI is a broad field which overlaps with areas such as user-centered design, user interface design, and user experience design. In many ways, HCI was a forerunner to UX design. Okay? Alright. So let's see a bit of evolution of HCI interfaces. So in the 50s, 1950s, interface at the hardware level for engineers are like switch panel. So সেখানে আমরা প্রথম হিউম্যানসদের সাথে একটা কম্পিউটার অথবা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইসের ইন্টারফেসিং দেখি হচ্ছে বাই দ্য ইউজ অফ সুইচ প্যানেলস আমরা যেমন হচ্ছে আমাদের লাইট ফ্যান জ্বালানোর জন্য যে সুইচ চালাই সেই সুইচ প্যানেল দিয়ে হচ্ছে আমরা প্রথম 50s শুরু করি ওকে সো ইন দ্য 60s অ্যান্ড 70s ইন্টারফেস অ্যাট দ্য প্রোগ্রামিং লেভেল সো প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয় এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন হচ্ছে অল্প অল্প করে ইন্টারফেস করা শুরু করে সো এই প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে খুব কমন ছিল হচ্ছে কোবল বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল ফোর্ট্রান বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল অ্যান্ড সো অন বাট দিজ আর ভেরি ভেরি ওল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আমরা সাধারণত এখন এগুলো ইউজ করি না thirdly during the 70s to 90s interface at the terminal level or command languages came so যে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অথবা হচ্ছে কমান্ড CLI ল্যাঙ্গুয়েজেস ওকে কমান্ড লাইন ইন্টারফেসেস সেগুলো দিয়ে হচ্ছে আমরা ইন্টারফেস করা শুরু করি ওকে সো ইন দ্য 80s ইন্টারফেস অ্যাট দ্য ইন্টারাকশন ডায়ালগ লেভেল উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেস অ্যান্ড মাল্টিমিডিয়া সো আমরা কোনো কিছু একটা প্রেস করে একটা টাচ স্ক্রিন প্রেস করে অথবা হচ্ছে একটা স্পেসিফিক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে ইন্টারাক্টিভলি আমরা হচ্ছে ইন্টারফেসিং করছি ওকে
সো ইন দ্য 90s ইন্টারফেস অ্যাট দ্য ওয়ার্ক সেটিং নেটওয়ার্ক সিস্টেমস অর গ্রুপওয়্যার, সো যেখানে একটা সফটওয়্যার আরেকটা সফটওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে এমন HCI ইন্টারফেস নিয়ে আসছি। ওকে, সো ইন দ্য 2000s ইন্টারফেস বিকামস পারভেসিভ বলতে হচ্ছে আমরা বুঝাই এনিথিং ক্যান বি ইউজড অ্যাজ এ ইন্টারফেস। ওকে, যেমন ফর এক্সাম্পল আমরা এখন হচ্ছে যে কোনো জায়গায় একটা হলোগ্রাফিক ইন্টারফেস ইন্ডিউস করতে পারি, অথবা হচ্ছে কোনো জায়গায় একটা স্ক্রিন প্রজেক্ট করে সেখানেও আমি ইন্টারফেস করতে পারি অ্যান্ড সো অন। সো 2000-এর পরে আমরা কমন যেই ইন্টারফেসিংগুলো দেখি সেগুলো হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাগস, ব্লুটুথ টেকনোলজি, মোবাইল ডিভাইসেস, ওয়াইফাইস, কনজিউমার ইলেকট্রনিক্স, ইন্টারাক্টিভ স্ক্রিনস, এমবেডেড টেকনোলজি, ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড সো অন। ওকে, সো বেসিক্যালি এখন আস্তে আস্তে ইন্টারফেসিংয়ের আরও অনেক নতুন নতুন সিস্টেম চলে আসছে, যেমন জেস্টার বেসড সিস্টেমস, অথবা হচ্ছে আপনার কী বলে এখনকার নতুন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমরা বিসিআই অথবা ব্রেইন কম্পিউটার ইন্টারফেসিং করতেছি। সো সেখানে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ারও প্রয়োজন নাই, ইট ক্যান জাস্ট পিক আপ মাই ব্রেন সিগন্যাল অ্যান্ড দেন এক্সিকিউট সামথিং। ওকে, অলরাইট। সো আমি যখনই HCI অথবা হিউম্যান কম্পিউটার ইন্টারফেস নিয়ে কথা বলবো তখনই উই হ্যাভ টু মেক আ ওয়াইড রেঞ্জ অফ কনসার্ন। ওকে, সো অনেকগুলো কনসার্ন নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। কোনগুলো নিয়ে চিন্তা করতে হবে সেগুলোর অল্প কিছু আমরা এখানে লিস্ট করছি, লেটস সি। ওকে, সো ফার্স্টলি উই নিড টু মেক অ্যান ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম দ্যাট উইল বি ইউজফুল ফর এ টাস্ক অ্যান্ড সাপোর্ট দ্য টাস্ক ইফেক্টিভলি। ওকে, সো আমরা যখন ওই যে হিউম্যান কম্পিউটার ইন্টারফেস নিয়ে চিন্তা করতেছি, you have to design it such uh, so that it's interactive. Second, it's easy to use, easy to learn and avoid errors, and third, must understand users and understand users tasks. So একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে আমরা যখন ধরেন আমাদের মোবাইল ফোনে যখন এখন কোনো একটা গেম নামাই, সেই গেমের প্রথমে কিন্তু একটা টিউটোরিয়াল থাকে, খুব ছোট্ট একটা টিউটোরিয়াল থাকে, which teaches the players to play the game, right? So this is an wonderful example of HCI centered design or human computer interaction centered design. So সেটা দিয়ে আমরা যেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি যে এটা ইটস ইজি টু ইউজ, ইটস ইজি টু লার্ন অ্যান্ড দেয়ার উইল নট বি এনি এরর্স। ওকে, ওকে, সেকেন্ড যে কনসেপ্টটা সেটা হচ্ছে ক্রিয়েট আ ইউজেবল লজিক্যাল ইন্টারফেস। সো আর ইউজার্স কনসেপচুয়াল মডেল অফ দ্য সিস্টেম and overall design of how we interact should be considered while designing a logical interface. So আমি ফর এক্সাম্পল একটা ধরেন এগ্রিকালচারাল সিস্টেমের জন্য একটা অ্যাপ্লিকেশন বানাইলাম। তো এই অ্যাপ্লিকেশনটার আপনার ইউজেবিলিটি লেভেল যদি হচ্ছে ধরেন কী বলে খুবই স্টাডিয়াস লেভেলের, অথবা হচ্ছে ধরেন এই ইউনিভার্সিটি লেভেলের ইন্টারফেস হয়, সেটা কিন্তু সাধারণ মানুষ ইউজ করতে পারবে না, রাইট? সো দ্যাটস ওয়াই ওয়েন উই আর মেকিং এ ইউজেবল লজিক্যাল ইন্টারফেস ইউ নিড টু মেক শিওর যে দ্য ইউজার্স কনসেপচুয়াল মডেল অফ দ্য সিস্টেম ইজ আন্ডারস্টুড অর কেপ্ট ইন মাইন্ড। ওকে, একটা খুব মজার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আই ডোন্ট নো যে হাউ ইউ উইল টেক ইট, যে আপনারা আমরা অনেকেই মনে হচ্ছে উবার অথবা পাঠাও ইউজ করছি, রাইট? সো উবার অথবা পাঠাওয়ের দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে যারা রাইডার আর যারা হচ্ছে ড্রাইভার্স, রাইট? সো মজার বিষয় আপনারা একটু যদি পারেন সেটা হচ্ছে এই রাইডার এবং ড্রাইভার এই দুইজনের যে অ্যাপ্লিকেশন ইন্টারফেস সেটা একটু মিলাই দেখেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড সামথিং ইন্টারেস্টিং ইজ গোয়িং অন। সো দেখবেন যে রাইডারের যেই অ্যাপ্লিকেশনটা সেটা comparatively intuitive, বেশ ইন্টুইটিভ, বাট আ বিট কমপ্লেক্স দেন দ্য ড্রাইভার্স ওয়ান। ওকে, সো আমি আপনাদেরকে একটু চিন্তার উপর ছেড়ে দিচ্ছি যে কেন ড্রাইভারের ইন্টারফেসটা নট কমপ্লেক্স, অ্যান্ড সেকেন্ড ওয়াই ইট ইজ মোর ইন্টুইটিভ। ওকে, সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে ড্রাইভারদের জন্য যে অ্যাপ্লিকেশনটা সেটা কেন কম্পারেটিভলি সোজা, ওকে, অ্যান্ড সেটার ফাংশনালিটি কেন কম্পারেটিভলি কম। ওকে, অলরাইট। থার্ডলি হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড লো লেভেল ডিজাইন। সো আমরা যখন একটা HCI সিস্টেম ইউজ করি আমাদের ফিজিক্যাল ডিজাইনের ক্ষেত্রেও চিন্তা করতে হয়, লো লেভেল ডিজাইনের ক্ষেত্রেও চিন্তা করতে হয়।
যে ফর এক্সাম্পল আমি যে ডিভাইসটাকে বাজারজাত করব, মার্কেটিং করব, সেটাতে কি কোনো বাটন থাকবে, সেটা কি কোনো টাচ স্ক্রিন থাকবে, ওকে, সেটা কি ভয়েস দিয়ে কাজ করবে অ্যান্ড সো অন, ওকে। সো ফিজিক্যাল ইন্টারফেসে আমরা সাধারণত বাটনস কি স্ক্রিনস অথবা হচ্ছে কোনো ধরনের সেন্সার ইউজ করি, অ্যান্ড সফটওয়্যার ইন্টারফেসে আমরা মেনু স্ক্রিনস অ্যান্ড কালার্স ইউজ করি, ওকে, জাস্ট টু মেক শিওর যে পিপল আন্ডারস্ট্যান্ড দ্য goal of the device or goal of the system, okay. And finally I have to evaluate my usability. সো ইউজেবিলিটি বলতে আমরা বুঝি যে আমার অ্যাপ্লিকেশনটা কতটুক ইউজেবল, কতটুক মানুষ এই জিনিসটাকে কারেক্টলি ইউজ করতে পারবে অথবা পারবে না, এবং এই ইউজেবিলিটি অ্যানালাইসিস অথবা ইউজেবিলিটি ইভ্যালুয়েশন এইটা আমাকে যেমন ডেভেলপমেন্টের আগে করতে হয়, ডেভেলপমেন্টের সময়ও করতে হয়, আবার ডেভেলপমেন্টের পরেও করতে হয়, ওকে, অ্যান্ড দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। অলরাইট, লেটস মুভ অন। সো আমরা যখন HCI নিয়ে কথা বলবো তখন আমাদের বেশ কিছু টার্মিনোলজি আছে। সো সেই টার্মিনোলজিগুলো কী কী সেটা আমরা একটু দেখব। আচ্ছা, সো আমরা HCIকে সাধারণত হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন অথবা কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন বলে ডাকি, ওকে, সো বোথ ওয়েজ। আচ্ছা, সেকেন্ড যে টার্মিনোলজিটা আমরা ইউজ করি অনেক বেশি সেটা হচ্ছে ইউজেবিলিটি। ইউজেবিলিটি বলতে আমরা হচ্ছে ইউজেবিলিটি কী জিনিস আমরা আরেকটু পরে এক্সপ্লেন করবো, সমস্যা নেই। আচ্ছা, thirdly হচ্ছে user centered design, so an approach to design software or web applications or other that involves the user a great deal in many phases, okay. Final হচ্ছে interaction design. So interaction design হচ্ছে এমন একটা ডিজাইন ফেজ যেখানে ইন্টারাকশনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, যে ইউজার এবং সফটওয়্যার দে উইল ইন্টারাক্ট উইথ ইচ আদার। সো কোয়েশ্চেন আসতেই পারে যে ইন্টারাকশন ডিজাইনার HCI কি আসলে ডিফারেন্ট? অনেকে বলতে পারে হ্যাঁ, অনেকে বলতে পারে না। সো একটা এক্সাম্পল বলি ইন্টারাকশন ডিজাইনের। আপনারা সবাই হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে একটা টেক্সট বুক পড়ছেন, ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেলের। কেউ যদি একটু খেয়াল করে দেখেন, বইটা যদি কারো কাছে থাকে অথবা পিডিএফটা যদি কারো কাছে থাকে, একটু খেয়াল করে দেখবেন সেখানে প্রত্যেকটা লেসনের পর অথবা প্রত্যেকটা টপিকের পর একটা করে ইন্টারেস্টিং টাস্ক থাকে, একটা করে ইন্টারেস্টিং ডিজাইন থাকে, একটা করে ইন্টারেস্টিং এক্সাম্পল থাকে, ওকে। সো দিস ইজ অ্যান ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল অফ ইন্টারাকশন ডিজাইন, যেখানে আমার যারা রিডার তাদেরকে ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেল হ্যাজ সাজেস্টেড ফর গোয়িং থ্রু সাম ইন্টারাকশনস। সো সেখানে সে কোনো কিছু একটা ইন্টারাক্ট করলে দেন ইট হি অর শি would understand the book way better, okay. So that's a very good example of interaction design. Alright, সো এখন আসি আমরা ফার্স্ট যে টার্মিনোলজি, আমরা HCI এবং CHI সম্বন্ধে আমরা অলরেডি জানি। সো সেকেন্ড যে টার্মিনোলজি সেটা হচ্ছে ইউজেবিলিটি। সো ইউজেবিলিটির একটা ডেফিনেশন পাওয়া যায় হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের 9241 স্ট্যান্ডার্ড থেকে, সেটা হচ্ছে দ্য এক্সটেন্ট to which a product can be used by specified users to achieve specified goals with effectiveness, efficiency and satisfaction in a specified context of use. সেটাকে আমরা বলতে হচ্ছে ইউজেবিলিটি। আচ্ছা, সো এই ইউজেবিলিটিকে মেজার করার জন্য আমরা যে তিনটা ক্রাইটেরিয়া, তিনটা কনটেক্সট দেই, তিনটা গোল দেই, সেটা হচ্ছে ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি অ্যান্ড স্যাটিসফ্যাকশন। সো ইফেক্টিভনেস আমরা মেজার করি হচ্ছে অ্যাকিউরেসি অ্যান্ড কমপ্লিটনেস ইন অ্যাচিভিং গোলস দিয়ে, যে আমার যে গোলটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি সেটা কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে এবং কতটুক অ্যাচিভ হয়েছে, অথবা কত অ্যাকিউরেসিতে সঠিকভাবে অ্যাচিভ হয়েছে, ওকে। অলরাইট, সেকেন্ড জিনিস হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বলতে আমরা হচ্ছে কতটুকু রিসোর্স এক্সপেন্ড করে আমরা আমাদের গোলটাতে পৌঁছাইছি, ওকে। সো যত কম খরচ করে আমি পৌঁছাবো তত এফিসিয়েন্ট আমার সিস্টেম, ওকে। থার্ডলি হচ্ছে স্যাটিসফ্যাকশন, যে আমি এটাকে ইউজ করে কতটুকু কমফোর্ট পাইছি, কতটুকু অ্যাকসেপ্টেবিলিটি পাইছি, কতটুকু হ্যাপিনেস অথবা প্লেজার পাইছি, এইটা হচ্ছে আমাদের ইউজেবিলিটি, ওকে, ইউজেবিলিটির মেজার। অলরাইট, so second thing is my user-centered design. So an approach to UI development and system development. So যেখানে এই ধরনের ডিজাইনে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে ডিজাইন ফেজে আমাদের নর্মাল একজন ডিজাইনারই কাজ করে না, বরঞ্চ যারা ইউজার তারা পর্যন্ত কাজ করে, ওকে। সো দিস ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং ইউজার্স অ্যান্ড দেয়ার goals and tasks and the environment, physical, organization or social.
অ্যান্ড we need to pay attention to this throughout development. So as হচ্ছে ইউজার এই ডিজাইন প্রসেসে কাজ করবে, সো দ্যাট মিনস ইউজার কিন্তু ডিজাইনিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা পরিচিত না। সো দ্যাট মিনস ইউ নিড টু অলওয়েজ ডিরেক্ট ইউজার্স ওয়াইল মেকিং দ্যাট ডিজাইন। বাট এখানে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে ইউজারের পরবর্তীতে যে ফিডব্যাকটা দরকার পড়তো আফটার দ্য ডিজাইন, সেই জিনিসটার আর প্রয়োজন পড়তেছে না। অ্যান্ড দ্য ডিজাইন রিমেইনস সাচ যে সেটা ইউজারের জন্য ইউজ করা মোর ইনটুইটিভ অ্যান্ড মোর ইন্টারঅ্যাক্টিভ। ওকে, অলরাইট, লাস্টলি যে ধরেন ডিজাইন সবচেয়ে বেশি ফেম পাইছে, সবচেয়ে বেশি ফেমাস হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন। সো এটার বেশ কয়েকটা ডেফিনেশন পাওয়া যায়। দুইটা ডেফিনেশন খুব কমন। একটা হচ্ছে ডিজাইনিং ইন্টারঅ্যাক্টিভ প্রোডাক্টস টু সাপোর্ট পিপল ইন দেয়ার এভরিডে অ্যান্ড ওয়ার্কিং লাইফস, এটাকে আমরা বলছি ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন। ওকে, সো ইন্টারঅ্যাক্টিভ প্রোডাক্টস বলতে হচ্ছে আমরা এমন একটা ডিভাইসকে বলি যেখানে আমি কোনো একটা ইন্টারাকশন করলে সে আমাকে কোনো একটা ফিডব্যাক দিবে। যেমন ফর এক্সাম্পল ধরেন একটা সুইচও কাইন্ড অফ একটা ইন্টারাক্টিভ ডিজাইন, যেখানে আমার একটা সুইচকে প্রেস করলে আমার একটা লাইট অথবা একটা ফ্যান জ্বলে, সো ইট ইন্টারাক্টস উইথ দ্য ইউজার। ওকে, আর সেকেন্ডলি আরেকটা ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে দ্য ডিজাইন অফ স্পেসেস ফর হিউম্যান কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন। সো এটা একটু ইম্পর্টেন্ট যে দ্য ডিজাইন অফ স্পেসেস ফর হিউম্যান কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন। সো তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র একটা ডিভাইসকে ডিজাইন করি না, বরঞ্চ পুরো একটা এক্সপেরিয়েন্সকে ডিজাইন করি। আমার সামনের স্পেস কীভাবে ইউটিলাইজ হবে সেটাকেও আমি ডিজাইন করি। ওকে, আচ্ছা, সো দ্য গোলস অফ ইন্টারেক্টিভ ডিজাইন আর number one is develop usable products. Second, usability means easy to learn, effective to use, and provide an enjoyable experience and involve users in the design process. So interactive design আমরা ইউজারকে ইনভলভ করি ডিজাইন প্রসেসে। অলরাইট, সো এখন আসি আমরা এই যে বিভিন্ন ধরনের টার্ম শিখলাম, HCI অথবা হচ্ছে ইন্টারাক্টিভ ডিজাইন অথবা হচ্ছে আপনার ইউজেবিলিটি অ্যান্ড সো অন। সো এদের মধ্যে রিলেশনশিপস কী কী? আচ্ছা, সো আমরা এই ইন্টারাক্টিভ ডিজাইনের সাথে আমরা যেই অ্যাকাডেমিক ডিসিপ্লিনগুলো দেখি, অথবা হচ্ছে ইন্টারাক্টিভ ডিজাইন করার জন্য, কমপ্লিট ডিজাইন করার জন্য আমার যে অ্যাকাডেমিক ডিসিপ্লিন অথবা অ্যাকাডেমিক এক্সেলেন্সগুলো লাগবে, সেটা হচ্ছে সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্গোনমিক্স অ্যান্ড ইনফরমেটিক্স। ওকে, সো এই সব জিনিসগুলো জানলে আমরা তারপর হচ্ছে ইন্টারাক্টিভ ডিজাইন কারেক্টলি করতে পারবো। ওকে, আচ্ছা, অ্যান্ড ডিজাইন প্র্যাকটিসেস কন্ট্রিবিউটিং টু ইন্টারাক্টিভ ডিজাইনের মধ্যে আমাদের যেই ডিজাইন প্র্যাকটিসগুলো লাগে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভেরি নর্মাল। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, থার্ড হচ্ছে আর্টিস্ট ডিজাইন, ফোর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, অ্যান্ড ফিফথ হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। আমাদের এই ডিজাইন প্রসেসের মধ্যে লাগে। একটু চিন্তা করে দেখেন, এখনকার নতুন যুগে একটা ডিভাইস অথবা একটা প্রোডাক্ট যখন আসে, সেই প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য কিন্তু অনেক জিনিস আমরা করি, রাইট? ধরেন একটা পোস্টার ডিজাইন করি, হুইচ ইজ গ্রাফিক ডিজাইন। সেই প্রোডাক্টটা কতটুকু ইউজেবল তার জন্য একটা প্রোডাক্ট ডিজাইন করি। আচ্ছা, সেই প্রোডাক্টটা ডিজাইন করার জন্য আমরা ডেফিনেটলি কিছু আর্টিস্ট ডিজাইন করি। ওকে, মানে কিছু আর্টিস্ট এখানে ডিজাইন করে। থার্ডলি হচ্ছে এটার ইন্ডাস্ট্রিতে কীভাবে সে ঢুকবে, কত তার সাপ্লাই হবে, সেটার জন্য আমরা কিছু সাপ্লাই চেইন ডিজাইন করি, হুইচ ইজ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। অ্যান্ড ফাইনালি আমরা এটার জন্য অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্টস তৈরি করি, হুইচ ইজ included in our film industry. Okay, all right, and interdisciplinary fields that do interaction design. So যে interdisciplinary ফিল্ডগুলো interaction ডিজাইন করে সেগুলো হচ্ছে HCI or human factors or cognitive engineering or cognitive ergonomics or computer supported cooperative work or information systems. So এই ধরনের ফিল্ডগুলোতে আমরা interaction ডিজাইনই করি। ওকে, all right. So these are the overall relationships between HCI, interactive design and others. Right. So এখন একটা জিনিস হচ্ছে এই HCI অথবা ID প্রফেশনালদের কাজ কি, অথবা HCI এবং ID প্রফেশনালরা কোথায় কোথায় কিসের কাজ করে সেটা সম্বন্ধে আমরা কোয়েশ্চেন করতেই পারি। ওকে, সো firstly there are interaction designers. So there are people who are involved in the design of all the interactive aspects অফ আ প্রোডাক্ট। যে একটা প্রোডাক্টে আমি কীভাবে ইন্টারাকশন করতে পারবো সেইটার সাথে যারা রিলেটেড তাদেরকে আমরা বলি হচ্ছে ইন্টারাকশন ডিজাইনার্স।
ওকে, সেকেন্ড হচ্ছে ইউজেবিলিটি ইঞ্জিনিয়ার্স, দ্য পিপল হু ফোকাস অন ইভ্যালুয়েটিং প্রোডাক্টস ইউজিং ইউজেবিলিটি মেথডস অ্যান্ড প্রিন্সিপালস। ওকে, সো এদেরকে আমরা বলি হচ্ছে ইউজেবিলিটি ইঞ্জিনিয়ার্স। আচ্ছা, থার্ড হচ্ছে ওয়েব ডিজাইনার্স। সো উই অলরেডি নো অ্যাবাউট ওয়েব ডিজাইনার্স, পিপল হু ডেভেলপ অ্যান্ড ক্রিয়েট দ্য ভিজুয়াল ডিজাইন অফ ওয়েবসাইটস সাচ অ্যাজ লেআউটস। আচ্ছা, fourthly হচ্ছে ইনফরমেশন আর্কিটেক্টস, পিপল হু কাম আপ উইথ আইডিয়াস অফ হাউ টু প্ল্যান অ্যান্ড স্ট্রাকচার ইন্টারাক্টিভ প্রোডাক্টস। আচ্ছা, and fifthly, one of the most important one is user experience designers, people who do all the above but who may also carry out field studies to inform the design of products. Okay, so user experience designer শুধুমাত্র একটা প্রোডাক্টকে ডিজাইন করে না, বরঞ্চ পুরা প্রসেসে ইন দ্য লং রান একটা ইউজার কতটুকু স্যাটিসফাইড হবে একটা প্রোডাক্ট ইউজ করে সেই এক্সপেরিয়েন্সটাও ডিজাইন করে। ওকে, অলরাইট, so these are the different types of HCI and ID professionals. আচ্ছা, সো এখন আসি আমরা যখন HCI হিউম্যান কম্পিউটার ইন্টারফেসিং করতে যাচ্ছি অথবা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করতে চাচ্ছি, উই হ্যাভ টু হ্যাভ সাম ইন্টারফেসেস, রাইট, যার মাধ্যমে একজন ইউজার কোনো একটা ডিভাইস কোনো একটা সফটওয়্যারের সাথে ইন্টারফেসিং অথবা কমিউনিকেশন করবে, রাইট। আচ্ছা, তো দ্য মোস্ট কমন ওয়ান্স আর, দ্য ফার্স্ট ওয়ান ইজ কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস সম্বন্ধে আমরা অলরেডি জানি, রাইট। সো আমরা ধরেন উইন্ডোজের কমান্ড প্রম্পট অথবা লিনাক্সে উবুন্টুতে টার্মিনাল যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার কমান্ড লাইন ইন্টারফেস। সো CLI displays a prompt, the user types a command on the keyboard and the computer executes the command and provides textual output. Okay, সো এটাকে আমরা বলি হচ্ছে CLI ইন্টারফেস। আচ্ছা, অনেক পুরানো, আমরা এখন CLI ইন্টারফেস বলতে গেলে খুবই কম ইউজ করি, আমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছি তারা ছাড়া। অলরাইট, সেকেন্ডলি হচ্ছে মেনু ড্রিভেন ইন্টারফেস, যেটার সাথে আমরা সবাই পরিচিত এখনকার। মোস্ট অফ দেম আর মেনু ড্রিভেন ইন্টারফেস অর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেস। So the user has a list of items to choose from and can make selections by highlighting one. আচ্ছা, thirdly হচ্ছে graphical user interface, uses windows, icons, menus and pointers which can be manipulated by a mouse and often to an extent by a keyboard as well. So আমরা আমাদের ধরেন মাইক্রোসফট উইন্ডোজে যে ইন্টারফেসটা ইউজ করি, which is this is called a graphical user interface. And fourthly, the most interesting and the most uprising one is called natural language interface. So here we can this can range from simple command systems to voice activated text processing, our gesture based systems and so on. These all are natural language interfaces. So and commands are spoken in normal regular languages. Okay, সো এখন আসি আমাদের এই HCI এর মধ্যে আপাতত এক্সিস্টিং যে টেকনোলজিগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমরা একটু দেখব। সো দ্য এক্সিস্টিং ইন্টারফেসেস ডিফার ইন দ্য ডিগ্রি অফ কমপ্লেক্সিটি বোথ বিকজ অফ দ্য ডিগ্রি অফ ফাংশনালিটি অর ইউজেবিলিটি। সো কতটুকু এটা ইউজেবল, কতটুকু ফাংশনাল, তার উপর ডিপেন্ড করে আমাদের এক্সিস্টিং যে ইন্টারফেসগুলো আছে তারা এক একটা থেকে এক একটার কমপ্লেক্সিটি ডিফার করে। ওকে, এবং এক্সিস্টিং টেকনোলজিতে আমরা ইউজার অ্যাক্টিভিটির মধ্যে সাধারণত তিনটা লেভেল দেখি। এটা অনেকটা সাইকোলজির সাথে রিলেটেড, সেটা হচ্ছে ফিজিক্যাল, কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ। সো কোয়েশ্চেন আসতে পারে যে ফিজিক্যাল, কগনিটিভ অথবা অ্যাফেক্টিভ এই জিনিসগুলো কী কী। সো ফিজিক্যাল বলতে আমরা বুঝাই সেটা হচ্ছে একটা ধরেন কি প্রেস করতেছে কিবোর্ডে, সেটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল লেভেল, সবচেয়ে লোয়ার লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন এই যে আমি ফর এক্সাম্পল এই ধরেন একটা কিবোর্ডের কি প্রেস করলাম, আই দেন হ্যাভ আ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল প্রসেস, যে এই কিটা প্রেস করলে সামথিং ইজ হ্যাপেনিং অর সামথিং ইজ বিং ডান। ওকে, সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এটাকে আমরা বলি হচ্ছে কগনিটিভ। অলরাইট, আচ্ছা, অ্যান্ড আমি যখন সামনে কোনো কাজ করতে যাব, ডিপেন্ডিং অন দিস কগনিটিভ অ্যানালাইসিস, আমি যখন আমার সামনের কোনো অ্যাকশনকে প্ল্যান করব, এই পুরা যেই অ্যাক্টিভিটিটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটি। ওকে, সো দিজ আর দ্য থ্রি লেভেলস, এবং সবচেয়ে লোয়ার লেভেল হচ্ছে ফিজিক্যাল, তারপরে লেভেল হচ্ছে কগনিটিভ, এবং তারপরে লেভেলটাকে আমরা বলছি অ্যাফেক্টিভ লেভেল। আচ্ছা, সো আমরা সাধারণত এক্সিস্টিং টেকনোলজিগুলো যখন ডিজাইন করি তখন এই জিনিসগুলোকে মাথায় রেখে তারপরে হচ্ছে আমরা ডিজাইন করি। আচ্ছা, so the existing physical technologies for HCI basically can be categorized by human senses. Alright, আচ্ছা, so these devices are basically relying on three human senses: vision, audio এবং touch. So আমরা আমাদের এক্সিস্টিং টেকনোলজিগুলা এই তিনটা জিনিসের ওপরই
সাধারণত তৈরি করি। ওকে, সো আমরা যেমন ফর এক্সাম্পল একটা ক্যামেরার মধ্যে হচ্ছে ভিশনের ওপর ডিপেন্ডেন্ট, তাই না? সো আমরা ফর এক্সাম্পল একটা ক্যামেরা যখন ইউজ করি তার স্কোপ দিয়ে আমরা আগে হিউম্যানস যারা আছে তারা তার স্কোপ দিয়ে আগে হচ্ছে ছবির ফ্রেমটাকে ডিফাইন করে অ্যান্ড দেন we click on a button, right? Using a physical activity and then a picture is taken. সো এখানে আমরা হচ্ছে আমাদের হিউম্যানসদের ভিশন সেন্সের ওপর ডিপেন্ড করতেছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ফর এক্সাম্পল একটা অডিও রেকর্ডার আমরা যখন ইউজ করি সেটা কিন্তু হচ্ছে আমাদের হিউম্যান অডিওর ওপর আমরা ডিপেন্ড করি। ওকে, অথবা হচ্ছে গুগল ধরেন অ্যাসিস্ট্যান্ট যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আমাদের অডিওর ওপর ডিপেন্ড করে অ্যান্ড সো অন। ওকে, অলরাইট, এখন আসি যেটা হচ্ছে অ্যাডভান্সেস ইন HCI. So the new advances in HCI can be categorized into three sections. The number one is wearable devices, second হচ্ছে wireless devices, and third হচ্ছে virtual devices. Virtual device বলতে আমরা হচ্ছে augmented reality অথবা হচ্ছে virtual reality এগুলো সম্বন্ধে বলতেছি। ওকে, আচ্ছা, so there are some examples, আমরা কিছু এক্সাম্পল এখানে দেখতেছি। These are GPS navigation systems, or military super soldier enhancing devices, or PDAs, personal digital assistants, or canister keyboards with a QWERTY pattern. Canister keyboards কি দেখবো না, আস্তে আস্তে, সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে তারপর হচ্ছে BCI or brain computer interfaces, interaction devices, and augmented reality or virtual reality. Okay, all right, so these are just some examples of HCI. All right, so recent advances of research in HCI are in these areas. Number one is intelligent and adaptive interfaces and ubiquitous computing or UBCOM. Alright, আচ্ছা, সো এগুলো কী জিনিস এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। These interfaces involve different levels of user activity. আমরা অলরেডি জানি কি লেভেল আছে, ফিজিক্যাল, কগনিটিভ অ্যান্ড অ্যাফেক্টিভ। আচ্ছা, এখন আসি ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাডাপটিভ ইন্টারফেসেস। So এটাকে যদি ডিফাইন করতে চাই, intelligent HCI designs are interfaces that incorporate at least some kind of intelligence in perception from and or response to users. So যেখানে আমরা ধরেন AI বেসড কোনো কিছু একটা ইউজ করতেছি সেটাকেই আমরা হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাডাপটিভ ইন্টারফেস বলতেছি। রাইট, ওকে, সো একটা এক্সাম্পল যদি এমন হতে পারে, স্পিচ এনেবলড ইন্টারফেসেস দ্যাট ইউজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস টু ইন্টারাক্ট উইথ ইউজার্স অ্যান্ড ডিভাইসেস। ফর এক্সাম্পল আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা সিরি অথবা কর্টানা অথবা অ্যালেক্সা, এগুলো হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাডাপটিভ ইন্টারফেস, যেখানে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কোনো সর্ট অফ ফর্ম এ ধরনের কোনো একটা পারসেপশন ইউজ করে সে আমাকে কোনো একটা রেসপন্স দেয় অথবা কোনো একটা কোয়েরি করে। রাইট, ওকে, adaptive HCI designs, on the other hand, may not use intelligence in the creation of interface, but use it to interact with users. So, একটা এক্সাম্পল বলা যায় অ্যাডাপটিভের ক্ষেত্রে, a website using regular GUI for selling various products. সো এখানে অ্যাডাপটিভ আমরা কেন বলতেছি, এখনকার মজার একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এখনকার যেই ওয়েব পেজগুলো আছে তারা হচ্ছে অ্যাডাপটিভ ওয়েব পেজেস, রেসপন্সিভ ওয়েব পেজেস, এবং তারা একটা ধরেন ডেস্কটপে যেমন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় তেমনি একটা মোবাইল ফোনেও তাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়, এবং হচ্ছে দিস ইজ ভেরি অ্যাডাপটিভ। সো সে ডিভাইসের ওপর ডিপেন্ড করে অ্যাডাপ্ট করে যে আমার ইন্টারফেসটা কেমন হবে অথবা না হবে। ওকে, সো এই ধরনের ইন্টারফেসকে আমরা অ্যাডাপটিভ ইন্টারফেস বলি। ওকে, so intelligent and adaptive interfaces are called active interfaces. Okay, non-intelligent interfaces are called passive in nature. Tablet PC is an example of that uses both intelligent and adaptive interfaces, and it has handwriting recognition capability. So এই ধরনের ডিজাইনকে আমরা সাধারণত ইন্টেলিজেন্ট এবং অ্যাডাপটিভ ইন্টারফেস বলি। অলরাইট, একটা ট্যাবলেট পিসি অথবা হচ্ছে নতুন মোবাইল ফোন যেগুলো সেগুলা। অলরাইট, ওকে, লেটস মুভ অন. The second type of recent research in ubiquitous computing is called HCI is called ubiquitous computing. Okay, so the idea of ubiquitous computing was to embed computers everywhere in the environment and everyday objects so that people could interact with many computers. খুব সোজা ভাষায় বলতে গেলে, ফর এক্সাম্পল ধরেন আমার কাছে একটা ট্রাফিক লাইট আছে,
সো এই ট্রাফিক লাইটটাকে আমি যদি ইন্টেলিজেন্ট এনাফ করতে পারি, ইন দ্যাট কেস ইট ক্যান কমিউনিকেট উইথ আদার ডিভাইসেস অ্যান্ড ইট ক্যান কম্পিউট something within itself. So that is called ubiquitous computing, যেখানে প্রত্যেকটা জিনিস ক্যান ওয়ার্ক লাইক আ কম্পিউটার, রাইট? আচ্ছা, যেমন আমাদের ধরেন গুগল গ্লাসের নাম হয়তো অনেকে শুনছেন, সেটাও একটা ইউবিকুইটাস কম্পিউটিংয়ের এক্সাম্পল, অ্যান্ড সো অন, অলরাইট? ওকে, অ্যান্ড দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ইউবিকুইটাস কম্পিউটিং। এখনকার অনেক মোবাইল ফোন স্ক্যানার আছে যেটা আমি আমার প্রোডাক্টের সামনে ধরলে সে আমাকে এটা কত নাম্বার আইলে আছে, তারপর হচ্ছে এটার দাম কত, এটার কোনো অফার আছে কিনা, সব কিছু আমাকে সে বলে দেয়। ওকে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইউবিকুইটাস কম্পিউটিং, অলরাইট? So with this we will end today's lecture. So this is lecture 9 part 1. সো আজকে আমরা যেগুলো দেখছি সেটা হচ্ছে HCI ডিজাইনিং এর বেসিক ডেফিনেশনস অ্যান্ড হাউ দে ওয়ার্ক। ওকে, I hope you all understand today's lecture. This is comparatively easier, and thank you for listening to this video.